18 মাসে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা বিএনপি করবে ইনশাআল্লাহ এবং এইটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না। আমি যেটা বলছি এটা পলিটিক্যাল রেটরিক না। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার করব, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে। আল্লাহর রহমতে আগামী দিনে সরকারের দায়িত্ব বিএনপিকে দেয় জনগণ। আমরা কিন্তু এই কাজগুলো সমাপ্ত করে ফেলেছি। আমরা কিন্তু 1 কোটি লোকের 18 মাসে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থার কথা বলেছি, কিন্তু আপনারা জানেন তো এটা 18 মাসে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা বিএনপি করবে ইনশাআল্লাহ এবং এইটা কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট না। আমি যেটা বলছি এটা পলিটিক্যাল রেটরিক না, পলিটিক্যাল স্টেটমেন্ট না। এটার উপর আমরা সমস্ত কাজ শেষ করেছি। কোন সেক্টরে কত লোক কাজ করবে, বিশেষ করে এই যে নতুন প্রজন্মের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, যে প্রত্যাশা, এটা পূরণে একটি বড় অংশ হচ্ছে এদের কর্মসংস্থান সৃষ্টি করা। আমি এরিয়াগুলো একটু বলছি যাতে করে আমাদের লোকজন কথাগুলো বলতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটা হচ্ছে আইটি রিলেটেড কর্মসংস্থান। বাংলাদেশে আমরা চাই বর্তমানে 2 লক্ষের মতো আমাদের ছেলেমেয়েরা, ইয়াং ছেলেমেয়েরা 2 লক্ষের মতো ফ্রিল্যান্সিং করছে। জানি তো, সবাই জানার কথা। 2 লক্ষের মতো ফ্রিল্যান্সিং করছে আমাদের ছেলেমেয়েরা, বাড়িতে বসে বসে মাসে $1000, $500, $2000 আর্ন করতেছে। আমরা যদি এইটাকে মনিটাইজ করতে পারি, মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি, এদেরকে প্রপার পলিসি সাপোর্ট দিতে পারি। যেমন পেমেন্টের একটা অসুবিধা হচ্ছে, তারা আনঅফিসিয়ালি পেমেন্ট নিচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পেমেন্ট প্ল্যাটফর্ম প্যাপেল যেটা আছে এটা খুলে দেবো এদের জন্য। এই প্যাপেলটা খুলে দেবো। আরও দরকার হলে আরও একটা পেমেন্ট প্ল্যাটফর্ম প্যাপেলের সাথে যোগ করব, যাতে সহজে তারা টাকা নিতে পারে, আনতে পারে, আবার বিদেশেও পাঠাতে পারে। এইখানে ইনসেন্টিভ দিতে হবে, স্কিল ট্রেনিং করতে হবে। দেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু স্কিল সেন্টারগুলির কত বিল্ডিং আছে, দালান আছে, ভবন আছে, এগুলো কিছুই ব্যবহার হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার করব, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে, যাতে সেখানে ছেলেমেয়েরা, ওই অঞ্চলের ছেলেমেয়েরা স্কিল ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত হতে পারে। যার যেটা স্কিল, কেউ কম্পিউটারে আইটি স্কিল ডেভেলপ করবে, কেউ ম্যানুফ্যাকচারিং জন্য স্কিল ডেভেলপ করবে, কেউ স্পোর্টিংয়ের জন্য স্কিল ডেভেলপ। অনেকগুলো এভিনিউ আছে যেইখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা সুযোগ সৃষ্টি করব। এটা একটা বিরাট একটা ব্যাপার। এখানে 1 কোটি মানুষকে যদি চাকরি দিতে হয়, আমরা একটা সেক্টরে দিতে পারবো না। বিভিন্ন সেক্টরে আমাদেরকে ইন্ডাস্ট্রিতে দিতে হবে, সার্ভিসে দিতে হবে, এই যে আইটি রিলেটেড দিতে হবে, স্পোর্টস। তারেক রহমান সাহেব প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস কমপ্লেক্সের কথা বলছেন। স্পোর্টস কমপ্লেক্স খালি স্পোর্টস না, ওখান থেকে মেয়েরা, ছেলেরা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, আর্চারি করবে, শুটিং করবে, এগুলো করবে। এই কমপ্লেক্সের কারণে ওই অঞ্চলে একটা অর্থনীতি গড়ে উঠবে।